গর্ভাবস্থায় প্রত্যেকটা গর্ভবতী মা সবচেয়ে বেশি যে বিষয়টা নিয়ে টেনশন থাকে সেটা হলো পেটে যে বাচ্চাটি রয়েছে সে ঠিক আছে তো, বা সে ঠিকঠাকভাবে বৃদ্ধি পাচ্ছে কিনা। দেখুন, এই সময় অনেকের ক্ষেত্রে দেখা যায় যে আল্ট্রাসোনোগ্রাফিতে বাচ্চার ওজন কম বা বাচ্চা ঠিকঠাকভাবে বৃদ্ধি পাচ্ছে, সেক্ষেত্রে স্বাভাবিকভাবে এই সময় এটা টেনশনের বিষয়। এই সময় কী করলে বা কী খেলে বাচ্চা দ্রুত হারে বৃদ্ধি পাবে, চলুন আজকের ভিডিওতে এই বিষয়ে আলোচনা করবো। এই বিষয়ে মূলত ছোটি খাবারের কথা আলোচনা করব, যে খাবারগুলো খেলে আপনার বাচ্চা দ্রুত হারে বৃদ্ধি পাবে। তার সঙ্গে সঙ্গে এই সময় কোন কোন খাবারগুলো খেলে আপনার ক্ষেত্রে ক্ষতিকারক হতে পারে বা বাচ্চার ক্ষেত্রে ক্ষতিকারক হতে পারে সে বিষয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, আশা করি অনেকটাই হেল্পফুল হবে। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন ভিডিও বেশি দেওয়া যায়। তো দেখুন, প্রেগনেন্ট হতে না হতে প্রেগনেন্সির প্রথম 3 মাসে বিশেষত প্রায় প্রত্যেকটা গর্ভবতী মারা কিন্তু ঠিকঠাকভাবে খেতে পারেন না, কারণ এই সময় প্রায় বেশিরভাগ জনের ক্ষেত্রে মর্নিং সিকনেস বা ভমিটিং হওয়ার প্রবণতা কিন্তু বেশ পরিমাণে দেখা দেয়, যার কারণে এই সময় স্বাভাবিকভাবে বাচ্চার ওজনও ঠিকঠাকভাবে বৃদ্ধি পায় না। তবে এটা কিন্তু খুব একটা টেনশনের বিষয় নয়। তবে সাধারণত প্রেগনেন্সির সেকেন্ড ট্রাইমেস্টার মানে প্রেগনেন্সির 5 মাস থেকে কিন্তু স্বাভাবিকভাবে বাচ্চা দ্রুত হারে বাড়তে শুরু করে। বিশেষত প্রেগনেন্সির 3rd ট্রাইমেস্টারে বাচ্চার ওজন প্রতি মাসে 1 থেকে 1.5 কেজি পর্যন্ত বাড়তে থাকে। সেক্ষেত্রে এই সময় বাচ্চা ঠিকঠাকভাবে বৃদ্ধি পাওয়ার জন্য আপনাকে পর্যাপ্ত পরিমাণে হেলদি খাবার কিন্তু খেতে হবে। তা বলে এই নয় যে এই সময় প্রচুর পরিমাণে ভাত খেলেন বা প্রচুর পরিমাণে যে কোনো ধরনের ফুচকা, বার্গার বা পিৎজা খেলেন, এমনটা করতে যাবেন না। দেখুন, গর্ভাবস্থায় এইসব খাবারগুলো খেলে স্বাভাবিকভাবে বাচ্চা কিন্তু কোনো রকম পুষ্টি পায় না, বরং বাচ্চার ক্ষতি হয়ে থাকে। সেক্ষেত্রে এই সময় কী খাবেন চলুন সে বিষয়ে আলোচনা করব। এই বিষয়ে প্রথমত যে খাবারটির কথা আলোচনা করব সেটি হলো মাছ এবং মাংস। দেখুন, গর্ভাবস্থায় অনেকে থাকেন যারা স্বাভাবিকভাবে যে কোনো ধরনের মাছ দেখলে মানে স্মেলিং হচ্ছে বা মাংস দেখলেই কিন্তু মানে দুর্গন্ধ লাগছে, এমনটা কিন্তু অনেকের ক্ষেত্রে হয়ে থাকে। তো বিশেষত বলবো যারা মাংস খেতে পারছেন না তারা খাবেন না, কিন্তু অবশ্যই মাছ খান, কারণ মাছে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি থাকে, প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, তাছাড়াও ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, এছাড়াও কিন্তু প্রচুর পরিমাণে ভাইটামিনস থাকে, যেটি স্বাভাবিকভাবে বাচ্চার ত্বক গঠন করতে, বাচ্চার চোখ ঠিকঠাক রাখতে এবং বাচ্চার বৃদ্ধিতে কিন্তু অনেক বড় ভূমিকা পালন করে থাকে। সেক্ষেত্রে এই সময় অবশ্যই যে কোনো ধরনের মাছ খেতে পারেন। এই সময় চিংড়ি মাছ খান, পাবদা মাছ খান, ইলিশ মাছ খান, যেগুলো স্বাভাবিকভাবে প্রচুর পরিমাণে পুষ্টিদায়ক। তবে এই সময় যারা চিংড়ি মাছ খাচ্ছেন তারা চিংড়ি মাছটা একটু কম পরিমাণে খাবেন, কারণ প্রেগনেন্সিতে যাদের ক্ষেত্রে অ্যালার্জি কোনো রকম রিয়াকশান হয়ে থাকে তারা কিন্তু এই চিংড়ি মাছ খেলে তাদের ক্ষেত্রে অ্যালার্জিক সমস্যাটা কিন্তু বেড়ে যেতে পারে। তাছাড়াও চিংড়ি মাছ কিন্তু অনেক সময় পেটে ব্যথা বা পেটে যন্ত্রণা ওঠাতে কিন্তু সাহায্য করে, সেক্ষেত্রে চিংড়ি মাছটা তুলনামূলক একটু কম খাবেন। তাছাড়াও সামুদ্রিক যে কোনো মাছ বা বেশি মার্কিউরিযুক্ত যে কোনো ধরনের মাছ সেটাকে কিন্তু অ্যাভয়েড করে চলবেন, কারণ এই মাছগুলো কিন্তু আপনার প্রেগনেন্সির জন্য একদমই ভালো না, ক্ষতিকারক হয়ে থাকে বাচ্চার ক্ষেত্রে। তো অবশ্যই এই সামুদ্রিক মাছ বাদ দিয়ে যে কোনো ধরনের মাছ খেতে পারেন। তাছাড়াও যারা মাংস খেতে পারছেন তারা অবশ্যই মাংস খান, বিশেষত মুরগির মাংস, যেটা কিন্তু খুব ভালো প্রেগনেন্সিতে। মাংস কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি দিতে সাহায্য করে থাকে, এমনকি আপনার খাবারের যে চাহিদা সেটিও কিন্তু পূরণ করতে সাহায্য করে থাকে। তবে বেশি স্পাইসি যুক্ত, বেশি তেল ঝালযুক্ত মাংস বা মাছ খেতে যাবেন না, এটি কিন্তু ক্ষতিকারক হতে পারে। এমনকি বেশি চর্বিযুক্ত মাংসও কিন্তু খেতে যাবেন না। 2 নম্বর হলো এই সময় দুধ বা দুধের তৈরি যে কোনো ধরনের খাবার সেগুলো অবশ্যই খান, কারণ এই সময় অনেকে থাকেন যারা কিন্তু স্বাভাবিকভাবে দুধ খেতে খুব একটা ভালোবাসেন না, কারণ দুধ খেলে নাকি গ্যাসের সমস্যা হচ্ছে। সেক্ষেত্রে দুধ খেতে না পারলে দুধের তৈরি যে কোনো ধরনের খাবার যেমন পনির খান, দই খান, যেগুলো স্বাভাবিকভাবে আপনার শরীরে ক্যালসিয়ামের চাহিদা পূরণ করবে, ভিটামিন ডি এবং প্রচুর পরিমাণে প্রোটিন দিতে কিন্তু সাহায্য করবে, বাচ্চাকে ঠিকঠাকভাবে বৃদ্ধি করতে সাহায্য করবে। তো অবশ্যই প্রেগনেন্সিতে দুধ বা দুধের তৈরি যে কোনো খাবার অবশ্যই খান। 3 নম্বর হলো এই সময় ডিম খান। দেখুন, ডিম খেতেও অনেকেই ভালোবাসেন, তো অবশ্যই ডিম খান, কারণ ডিমের মধ্যে ক্যালসিয়াম থাকে, আবার ভিটামিন ডি থাকে, মানে পুষ্টিও থাকে, কারণ ডিমকে কিন্তু সুষম খাদ্য বলা হয়ে থাকে। সেক্ষেত্রে ডিম অবশ্যই খান। তবে এই সময় যে বিষয়টা খেয়াল রাখবেন সেটা হলো বেশি তেলে ভাজা করে ডিম খেলেন এমনটা খেতে যাবেন না, এমনকি কাঁচা ডিম ও অর্ধপক্ক ডিম বা অর্ধসেদ্ধ ডিম, হাফ বয়েল ডিম খাবেন না, কারণ হাফ বয়েল ডিমে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে যেটা স্বাভাবিকভাবে প্রেগনেন্সিতে ক্ষতিকারক। সেক্ষেত্রে হাফ বয়েল ডিম বা কাঁচা ডিম খেতে যাবেন না। 4 নম্বর হলো এই সময় প্রচুর পরিমাণে যে কোনো ধরনের শাকসবজি, এমনকি যে কোনো ধরনের ডাল অবশ্যই খান।
কারণ যে কোনো ধরনের শাকসবজি বলতে বিশেষত পালং শাক এবং কলমি শাকে প্রচুর মানে ফলিক অ্যাসিড থাকে। তাছাড়াও আয়রন ও মানে ভিটামিন, মিনারেলস এবং প্রচুর প্রোটিন দিতে কিন্তু সাহায্য করে থাকে। এই শাক খেলে কিন্তু স্বাভাবিকভাবে আপনার বাচ্চার ত্বক গঠন ঠিকঠাকভাবে হয়ে থাকে, এমনকি আপনার বাচ্চার চুলের কালার, চোখের মনির কালার, এবং যেটা বললাম যে শাকে কিন্তু প্রচুর মানে ফলিক অ্যাসিড থাকে, যেটা স্বাভাবিকভাবে বাচ্চার যে কোনো জন্মগত ত্রুটি হতে দেয় না। এমনকি আপনার শরীরে রক্তের মাত্রা ঠিকঠাক রাখতে সাহায্য করে থাকে, কারণ শাকের মধ্যে আয়রন থাকে। তা অবশ্যই প্রেগনেন্সিতে যে কোনো ধরনের শাক অবশ্যই খাবেন, তবে পালং শাকটা একটু বেশি পরিমাণেই খাবেন। তাছাড়াও এই সময় যে কোনো ধরনের ডালের কথা বললাম, তো অবশ্যই এই সময় বিশেষত মুসুর ডাল বেশি করে খাবেন, কারণ মুসুর ডালে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে। তার সঙ্গে সঙ্গে মুগ ডাল, মাসকলাই ডাল, সেগুলো অবশ্যই খান। প্রতিদিন খাওয়ারে এগুলো কিন্তু অবশ্যই রাখবেন, যেটা স্বাভাবিকভাবে আপনার পুষ্টির চাহিদা পূরণ করতে সাহায্য করবে। 5 নম্বর যে পয়েন্টে বলবো সেটা হলো অবশ্যই যে কোনো ধরনের ফ্রুটস, বিশেষত সিজনাল ফ্রুটস, মানে যে সিজনে যে ফ্রুটসটি পাওয়া যায় বা ফল পাওয়া যায় সেগুলো অবশ্যই খাবেন। তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস খান, যেমন কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম, এমনকি কিশমিশ অবশ্যই খান, যেগুলো স্বাভাবিকভাবে রাতের বেলা ভিজিয়ে দিন এবং সকালবেলা ওই ভেজা বাদামকে চপা ছিলে খান, যেটি আপনার শরীরের মধ্যে বিভিন্ন রকম পুষ্টি যোগাতে, বিভিন্ন রকম প্রোটিন দিতে কিন্তু সাহায্য করবে, এমনকি বাচ্চাকে ঠিকঠাকভাবে বৃদ্ধি করতে সাহায্য করবে। বাচ্চার ওজন দ্রুত হারে বৃদ্ধি করার জন্য এই খাবারগুলো খুবই গুরুত্বপূর্ণ। বিশেষত সিজনাল যে ফ্রুটসগুলো বললাম তার মধ্যে ভিটামিন সি সমৃদ্ধ যে কোনো ধরনের ফল, যেমন কমলা লেবু, মৌসুমী লেবু, নাশপাতি, এগুলো অবশ্যই খান। তার সঙ্গে সঙ্গে আপেল, বেদানা, এগুলো খান, যেগুলো স্বাভাবিকভাবে আপনার বাচ্চাকে ঠিকঠাক রাখবে এবং আপনাকেও সুস্থ রাখতে সাহায্য করবে। তো অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখুন। তাছাড়াও এর মধ্যে মোস্ট কমন একটি বিষয়, সেটা হলো জল পর্যাপ্ত পরিমাণে খান, কারণ প্রেগনেন্সিতে আপনি যদি জল ঠিকঠাকভাবে না খান সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনার বিভিন্ন ধরনের সমস্যা হওয়া, এমনকি বাচ্চার চারপাশে জলের মাত্রা ঠিকঠাক না থাকা, এবং বাচ্চার যে প্লাসেন্টা রয়েছে, মানে প্লাসেন্টার মাধ্যমেই কিন্তু বাচ্চা ঠিকঠাকভাবে পুষ্টি পেয়ে থাকে। তো এই প্লাসেন্টার কাজ যাতে ঠিকঠাকভাবে হতে পারে সেক্ষেত্রে প্রেগনেন্সিতে পর্যাপ্ত পরিমাণে জল অবশ্যই খান। অনেকে থাকেন যারা কিন্তু বারবার ইউরিন পাচ্ছে বা বারবার প্রস্রাব লাগছে, যার কারণে কিন্তু ঠিকঠাকভাবে জল খান না। এই ভুলটা কখনোই করবেন না, কারণ প্রেগনেন্সিতে ঠিকঠাকভাবে জল খেলে এই জিনিসগুলো ঠিকঠাক থাকে। সেক্ষেত্রে স্বাভাবিকভাবে সারাদিনে 2.5 থেকে 3 লিটার জল অবশ্যই খান। তার সঙ্গে সঙ্গে লিকুইড জাতীয় যে কোনো ধরনের খাবার, যেমন ডাবের জল খান, বিভিন্ন ধরনের ফ্রুট জুস খান, এমনকি এই সময় দইয়ের ছাঁচ খান, যেগুলো স্বাভাবিকভাবে আপনার শরীরে জলের মাত্রা পূরণ করতে সাহায্য করবে। তো এই বিশেষ কিছু জিনিস অবশ্যই খেয়াল রাখবেন। তাছাড়া এই সময় যে খাবারগুলো কখনোই খাবেন না বা যে ভুলগুলো কখনোই করবেন না, সেটা হলো এই সময় বেশি তেল, ঝাল, স্পাইসি যুক্ত যে কোনো ধরনের খাবার কখনোই খাবেন না, যেটি স্বাভাবিকভাবে আপনাকে তো ক্ষতি করেই বাচ্চাকে মারাত্মক ক্ষতি করে, বাচ্চার ওজন ঠিকঠাকভাবে বৃদ্ধি পায় না। তো অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন। 2 নম্বর হলো এই সময় পর্যাপ্ত পরিমাণে রেস্ট নিন। পর্যাপ্ত পরিমাণে রেস্ট না নিলেও এই সময় স্বাভাবিকভাবে বাচ্চার ওজন ঠিকঠাকভাবে বৃদ্ধি পায় না। অনেকে থাকেন যারা স্বাভাবিকভাবে প্রেগনেন্সিতে কাজ করে যান, তবে কাজ করছেন করুন, তবে এই সময় পর্যাপ্ত পরিমাণে রেস্ট নিচ্ছেন কিনা সেটি কিন্তু খেয়াল রাখবেন। মানে রাত্রেবেলা 8 থেকে 9 ঘন্টা অবশ্যই ঘুমান, দিনের বেলা 1 থেকে 2 ঘন্টা অবশ্যই রেস্ট নিন। তাছাড়াও এই সময় যেটা বলবো যে এই সময় যেটা খাচ্ছেন সেটা সময় মেনে, মানে টাইম টু টাইম খান। এই সময় সকালবেলা একবার খেলেন বা দিনে 3টা মিল নিলেন, এমনটা করতে যাবেন না। এই সময় 3 বারের খাবারকে 6 ভাগে ভাগ করুন এবং প্রতি 2 ঘন্টা অন্তর অন্তর কিছু না কিছু অবশ্যই খান, যেটি স্বাভাবিকভাবে আপনাকে প্রচুর পরিমাণে ক্যালোরি দিতে, বাচ্চাকে ঠিকঠাকভাবে বৃদ্ধি করতে এবং আপনাকে সুস্থ রাখতে সাহায্য করবে এবং আপনার খাবার হজম করতে সাহায্য করবে। সেক্ষেত্রে অবশ্যই এই সময় 2 ঘন্টা অন্তর অন্তর খাবার খান। সকালবেলা ঘুম থেকে উঠে 6টা থেকে 8টার মধ্যে একটা খাবার খেলেন, 10টার মধ্যে একটা খাবার খেলেন, 12টার মধ্যে একটা খাবার খেলেন, 2টার মধ্যে একটা খাবার খেলেন, এমনকি বিকালবেলা 4টার মধ্যে একটা খাবার খেলেন। এভাবে 2 ঘন্টা অন্তর অন্তর খাবার খান, যেটি স্বাভাবিকভাবে আপনাকে ভালো রাখবে, বাচ্চাকে ভালো রাখবে। তাছাড়াও লাস্টে যেটা বলবো সেটা হলো এই সময় যে কোনো ধরনের মানসিক চাপ, চিন্তা, টেনশন, যেটা কিন্তু বাচ্চার ওজনে মারাত্মক ক্ষতি করে থাকে, বাচ্চার ওজন বৃদ্ধিতে মারাত্মক ক্ষতি করে থাকে। সেক্ষেত্রে এই সময় বেশি মানে চিন্তা, টেনশন করতে যাবেন না। এই সময় যতটা পারবেন ফ্রি থাকুন। এই সময় একটু হাঁটাচলা করুন, ঘুরতে ইচ্ছে করলে পাশাপাশি কোথাও ঘুরতে যান। তাছাড়াও এই সময় আপনার ফ্যামিলির পাশে থাকুন, হাসিখুশিভাবে থাকুন। আপনি ভালো থাকলে বাচ্চা অটোমেটিক্যালি ভালো থাকবে, বাচ্চা সুস্থভাবে বৃদ্ধি পাবে। প্রেগনেন্সির 7 নম্বর মাসে বাচ্চার ওজন 1 কেজি বা 800 থেকে 900 গ্রাম হলেও বুঝতে পারবেন যে আপনার বাচ্চা ঠিকঠাকভাবে বৃদ্ধি পেয়েছে। কিন্তু এর চেয়ে যদি অনেকটাই কম হয়ে থাকে সেক্ষেত্রে বাচ্চার মারাত্মক ক্ষতি হয়েছে, সেক্ষেত্রে বাচ্চা ঠিকঠাকভাবে বৃদ্ধি পাচ্ছে না, যেটি কিন্তু খেয়াল রাখতে হবে। তাছাড়াও প্রেগনেন্সির 9 নম্বর মাসে বাচ্চা যদি 2.5 কেজি থেকে 3 কেজির মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে সেই বাচ্চা সুস্থভাবে পৃথিবীতে আসে এবং সেই বাচ্চার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা হওয়া কিন্তু কম দেখা দেয়। যেই বাচ্চা কম ওজনের জন্ম নেই সেই বাচ্চার ক্ষেত্রে
শ্বাস নিতে কষ্ট হওয়া, সেই বাচ্চা যে কোনো ধরনের ইনফেকশন খুব সহজে হয়ে যাওয়া, এমনকি সেই বাচ্চাকে এনআইসিইউতে বেশ কিছুদিন রাখতে হতে পারে, যাতে বাচ্চার ক্ষেত্রে কোনো রকম ক্ষতি না হয়ে থাকে। কারণ কম ওজনে বাচ্চা নিয়ে জন্ম নিলে সেই বাচ্চা কিন্তু সারা জীবনের জন্য দুর্বল হয়ে থেকে যায়। তো অবশ্যই বিষয়টি খেয়াল রেখে প্রেগনেন্সিতে হেলদি খাবার খান, যে খাবারগুলোর কথা বললাম সেগুলো অবশ্যই খান। আশা করি আজকের ভিডিওটি প্রচুর পরিমাণে হেল্পফুল হয়েছে প্রত্যেকটা মায়েদের জন্য। তার জন্য বেশি বেশি পরিমাণে শেয়ার করুন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আজকের জন্য টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে।